18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলোও বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60%-রও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন, যেখানে এই হারের বৈশ্বিক গড় 57%। বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরও সারা দেশে সংঘর্ষ, হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারতেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ ইস্যুতে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর গত 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পেয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা, হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজ তক অনবরত গুজব প্রচার করে যাচ্ছে। কেন ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলেছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে তা চূড়ান্ত রূপ নিয়েছে। প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ, টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন। ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ড নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে, যেগুলোতে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেভ বাংলাদেশি হিন্দুস বা অল আইজ অন বাংলাদেশি হিন্দুস অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুস। আরও একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলিতে দেখা গেছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হলো, জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে। অল্ড নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, এটাও যেমন ঘটনা, তেমনি এটাও সত্য যে বহু ভুয়া খবর, অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে, মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি।